রাজনীতিতে অনেক প্রবীণ কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ, তবে এই মন্ত্রী কার জন্য রাজনীতি করেন সেটি তার কথায় স্পষ্ট নয়, কারণ মানুষের কষ্টই বুঝতে পারছেন না তিনি। আজ দাবি করেছেন নিত্যপণ্যের দাম নাকি সহনীয় পর্যায়ে আছে। তার যুক্তি, দাম অসহনীয় হলে জনগণ এ নিয়ে নাকি মিটিং করত। আসলে কি তাই? এ নিয়ে কথা বলতে চাই বিস্তারে। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন ভোক্তা অধিকার সংগঠক এবং কনজিউমার ফোরামের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেক। ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য আমাদেরকে এই মুহূর্তে। জি, কৃষিমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক আব্দুস শহীদ বলেছেন যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে। এ নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। মাননীয় মন্ত্রী একজন প্রবীণ রাজনীতিবিদ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই আমার। কিন্তু মাননীয় মন্ত্রী এত সহজ ভাষায় এটা বলবেন, এটা আমাদেরকে একটু ভাবিয়ে তুলছে। বিষয়টা এরকম যে এখন মানুষের কাছে কয়েকটা জিনিস নিয়ে খুব আলোচিত বিষয়। একটি হচ্ছে ডলারের মূল্য, ব্যাংকের সুদের হার বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং বাজেট আসছে এই আতঙ্ক। এই চারটা বিষয় কিন্তু মানুষের জনজীবনের ভিতরে এক ধরনের আতঙ্কের ভিতরেই আছে। দ্রব্যমূল্য কোন সেন্সের সহনীয় এটা আমি বুঝতে পারিনি, কারণ আজকের বাজারেও মিনিকেট চাল 70 থেকে 75 টাকা কেজি, পাইজাম 60 টাকা কেজি, ইরি 2862 টাকা থেকে 65 টাকা, নাজির সেল 76 থেকে 78 টাকা কেজি। আমরা যদি মুরগির মাংসর দাম দেখেন, এইখানেও 390 টাকা কর, ব্রয়লার মুরগি 260 থেকে 70 টাকা, খাসি 1100 টাকা, গরু 760 টাকা থেকে 800 টাকা কেজি। তেলের দাম কয়েকদিন আগেও ভোজ্য তেল 800 টাকা 5 লিটার নির্ধারণ করা হলো, হঠাৎ করে এটা আবার মূল্য বেড়ে এখন 818 টাকা হয়ে গেল। আলু বাজারে 55 টাকা, পেঁয়াজ 70 থেকে 80 টাকা, রসুন যদি চায়নাটা নেই তাহলে এটা 260 টাকা, দেশিটা 220 থেকে 40। 1 কেজি পেঁপের দাম 80 থেকে 90 টাকা, 1 কেজি কাঁচামরিচ 150 টাকায় পাওয়া দূরও, এটা ম্যাক্সিমাম টাকা। নিশ্চয়ই মন্ত্রীও জানেন এই তথ্যগুলো, তারপরও সব জেনে উনি কিভাবে এই মন্তব্য করলেন? এখন এমন একটা পরিস্থিতিতে মাননীয় মন্ত্রী বলতেন এ নিয়ে সভা, সেমিনার, মিছিল। কোনোদিনই দ্রব্যমূল্যের মানদণ্ড নির্ধারণে সভা, সেমিনার, মিছিল দিয়া আমরা শুনি নাই। এখন নতুন করে হয়তো এটা একটা নতুন প্যারামিটার হয়তো তৈরি হইতে পারে, কিন্তু জনজীবন যে স্বস্তিতে নাই, কষ্টে আছে, ক্ষোভে আছে, দুঃখে আছে, এবং তারা কাটছাট করে জীবন চালাইতে যায় নানানভাবেই তারা বিপদগ্রস্ত হয়ে পড়ছে এবং ঋণগ্রস্ত হচ্ছে। প্রতিদিন সঞ্চয় ভেঙে খাচ্ছে। তারা ছোট ছোট ঋণ বিভিন্ন এনজিও বা সমবায় থেকে গ্রহণ করে পরিশোধ করতে পারছে না। জীবনের একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় তারা আছে। এর বিরুদ্ধে মাননীয় মন্ত্রী এটা না বললে যদি বলতেন আমরা সহনীয়, আমাদের জনগণ কষ্ট সহ্য করে হইলেও সরকারের প্রতি তারা আস্থা প্রকাশ ঘটাচ্ছেন, আমরা সন্তুষ্ট হইতাম। এই যে রমজান আসলো, এমন কোন মশলা আছে যেটার দাম 500 থেকে 1500 টাকা পর্যন্ত বাড়ে নাই? সকল মশলার দাম তো আসলে সব সময়ই হয় যে আমাদের দেশে, অন্যান্য দেশে যখন রমজানে বা এই ধরনের অকেশনগুলোতে নিত্যপণ্যের দাম আরো কমে, বাংলাদেশে বরাবরই সবসময় আমরা উল্টো চিত্র দেখি। এবারও এর ব্যতিক্রম হয়নি এবং বরঞ্চ আরো বেশি হয়েছে। আসলে মন্ত্রী যে মন্তব্যটি করেছেন যে দাম যদি অসহনীয় হতো তাহলে জনগণ রাস্তায় নেমে যেত, মিছিল করত, মিটিং করত, আসলে এই ধরনের মন্তব্যকে একজন নাগরিক হিসাবে আপনি কিভাবে দেখেন?